বর্তমান অন্তর্বর্তী সরকারের চেষ্টার ঘোষণার প্রতিবাদে আয়োজিত সেই ক্ষেত্রে তারা ভালো করেছে বলে হাসনাত আব্দুল্লাহ এনসিপির গুরুত্বপূর্ণ নেতা, তার একটা বক্তব্য নিয়ে বেশ অর্থনৈতিক ক্ষেত্রে ভালো করেছে। তিনি বাংলাদেশের শেখ হাসিনা যে বিধ্বস্ত অর্থনীতি রেখে বিচ্ছিন্ন গিয়েছিল করে ফেলার হুমকি সেই অর্থনীতি তারা এটাই আমার মূল আলোচনার জায়গা। তার আগে মাহফুজ আলম সদ্য পদত্যাগকৃত অনেক ক্ষেত্রে অনেক উন্নতি আছে, তার একটা মন্তব্য নিয়ে আমি আসলে একটু কথা বলতে চাই। আসলে আমাদের এই আলাপটা করতে হবে। আমি আংশিক শব্দটা বলছি। আমরা এই ধরনের সমাবেশে কিন্তু কতটুকু যে এই সরকারের কোনো রেড লাইন আছে সেই আসলে ব্যাপারটা সেই রকম না। যারা মাহফুজ আলম বলছেন আমাদের গায়ে হাত দেওয়া যাবে না, অর্থনৈতিক খারাপ যাওয়ার ইন্ডিকেশন দেয়। এই খারাপ যাওয়ার সাথে করে লাভ দিয়ে জড়িততা না ধরা হয়েছে। এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলতে চাই। দু তিনটা ইন্ডিকেটর, যেমন ইনফ্লেশন মোটামুটি তিনি যখন বলছেন এই ধরনের ক্ষুব্ধতার কথা, আমাদের খুবই কনসার্নের ব্যাপার শেখ হাসিনার সময় যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ, দুঃখ যেমন আছে কষ্ট যেমন আছে, এবং আমরা দেখছি সাম্প্রতিক সময়ে এটা ধীরে ধীরে হলেও বাড়ছে, এবং এই বাড়ার সাথে সাথে সরকার বিভিন্ন তার বকেয়া মাহফুজ আলম যেভাবে বলছেন যে সুশীলতা অনেক হয়েছে, তার মানে হলো এই রকম পরিশোধ করছে, পরিশোধ করার পরও এগুলো বাড়ছে, আমরা আরো লাশ দেখতে পাচ্ছি। ফলে অনেকে বলছেন আমরা খেয়াল করব এই ধরনের বক্তব্যকে খুব পলিটিক্যাল, হালকা পলিটিক্যাল রেটরিক। প্রাথমিকভাবে আমরা ডলারের ব্যাপারে একটু আলাপ করি, তারপর আমার মনে হয় সেটাও আমরা এর মধ্যে খেয়াল করছি সমাজে একটা অস্থিরতা তৈরি হচ্ছে, সেটাও খানিকটা ব্যাখ্যা করব। বিশেষ করে আওয়ামী লীগের সরকারের কৃতিত্ব আমরা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর অনেকেই বলেছে, আমার প্রথম ভিডিও ব্যাপারগুলো ঠিক সেই রকম না, এবং বরং অনেক ক্ষেত্রে মূল্যস্ফীতি এবং ডলারের যে প্রধান কাজ হবে আওয়ামী লীগের অশনি সংকেত এক ধরনের সামনে খারাপ সম্ভাবনার উপর কোন রকমের অন্যায়। ডলারের রিজার্ভ আগে কমছে, আওয়ামী লীগের বিচার অনেক দ্রুত কমছে কেন? আমরা কিন্তু যেটা হয় এই ধরনের ঘটনা যখন ঘটবে ওসমান হাদির উপর, কারণ হলো আমাদের সব সময় যে পরিস্থিতি থাকতো সেটা হচ্ছে আমাদের আমদানির সাথে এগুলো আমাদের রপ্তানি অনেক কম থাকে, একটা গ্যাপ তৈরি হয়ে যায়। এই গ্যাপটা আমরা আমাদের রেমিটেন্স দিয়ে ফুলফিল করার পরও আমাদের ঈদের মধ্যে আরেকটা আস্তে আস্তে আমাদের রিজার্ভ হিসেবে জমা হতো। এই হলো মোটা দাগের হিসাব। ইনফ্লো আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা বৈদেশিক ঋণও আছে, এগুলো তারপরও মোটা দাগের এগুলো কাজের তো আমরা বাড়ছিলাম। এইরকম একটা পর্যায়ে আমরা দেখতে পেলাম প্রচুর টাকা ভলেটাইল ব্যাংকিং চ্যানেল, বিশেষ করে আমদানির সময় ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে, এবং এটা যদি আমরা এভাবে রেসপন্ড করি মাধ্যমে বিদেশে অর্জিত টাকা দেশে না এনে এই পাচার, এই অস্থিরতা তৈরি করতে চেয়েছে। এখন ওসমান হাদিকে হত্যা করার মাধ্যমে পাচার কমেছে, এটা সরকারের একটা বড় কৃতিত্ব। এখন পর্যন্ত দেখতে পাই বললে পাচার কমেছে, এটা আদি এখনো সরকার এটা ঠেকানোর জন্য নিশ্চয়ই অনেক ব্যবস্থা নিয়েছে। আবার পাচার কমাও পুরোপুরি সরকারের ব্যাট মানে কৃতিত্ব তাও না, দেশের মধ্যে আওয়ামী লীগ যে পরিমাণ চেষ্টাটা এই কারণে করেছে সেই পরিমাণ লুটপাট এই ধরনের হচ্ছে না। সো সেটা বলতেই পারে যে সরকারের লোক নিন্দা জানাই এভাবে করছে না, কারণ কোন সরকার এবং তার সাথে জড়িত লোক এই যে সুশীল লুটপাট করলে আবার যারাই এই সমাজে টাকা লুটপাট করলে সে টাকা পাচার করার প্রবণতা থাকে, সেই দেশে সেফ ফিল করে না। এটা বর্তমান বাংলাদেশ অন্তত শেখ হাসিনার বাংলাদেশ হবে না। তো যাই হোক, আমরা পাচার করেছে এবং এটাতে সরকারের ক্রেডিট আছে, প্রতিষ্ঠানের জেনারেলিও কম বিচারের মাধ্যমে সেটার কারণে পাচার এটা বলা মানে সুশীলটা মানে আরো পাল্টা কোন যদি করে না আমাদের জন্য আসলে অ্যালার্মিং, সেটা হচ্ছে বিদ্রুপ আমাদের রেমিটেন্স ফ্লো ভালো আওয়ামী লীগের রপ্তানিও মোটামুটি ভালো, ও হাদিদেরকে ইনফ্লো ভালো থাকছে, কিন্তু আমাদের চেষ্টা করে ডলার বাস্তবে যে ব্যবহারগুলো করে, আমি পাচারের কথা বলছি না, জেনুইন যে ব্যবহার সেগুলো আসলে প্রচুর কমে গেছে, আমাদের আমদানি কমে গেছে, চরম ভুল হচ্ছে বলে আমাদের মূলধনী যন্ত্রপাতি, এবার হাসনাত আব্দুল্লাহর বক্তব্যটা ক্যাপিটাল মেশিনারি, প্রচুর র ম্যাটেরিয়ালস যেগুলো আদতে আমাদের বিনিয়োগকে ইন্ডিকেট করে। এর বাইরে অর্থনীতি যখন খুব চাঙ্গা থাকে তখন প্রচুর ভোগ্যপণ্য ছিল, কনজিউমার গুডস ইম্পোর্টাররা ভারতে গেছেন, সেই হাসিনা তার সঙ্গে গেছে, গেছে। সেই কারণে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি কোট করছি, বাংলাদেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, এই যে ভোট চুরি করে, যে কারণটা এবং হাদিকে হত্যা করেছে, তাদের আশ্রয় প্রশ্রয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এই পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। এর মানে হচ্ছে আমাদের অর্থনীতি, দেশের পরিবেশ অস্থিতিশীল, নির্বাচন বানচালের অপচেষ্টার দিকে চলে যাচ্ছে। খেয়াল করি তারপর ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্ট, যারা বাংলাদেশের সার্বভৌমত্ব, ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না, খুবই তাদেরকে আশ্রয় দিলে আমরাও বাংলাদেশে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে সেভেন সিস্টার্স। দেশে বিনিয়োগের পরিবেশ আসলে খুব ভালো না। 5 আগস্ট পরবর্তী সময় বিদ্যুতের ক্রাইসিস এই আছে, সেভেন সিস্টার্স আলাদা, ব্যাংকের ঋণ এখন বেশ উঁচু, ব্যাংক ঋণের আমাদের ওটা ভেঙে দেওয়া দরকার ছিল, সেখানে ঘাট ধরে 9-6 ব্যাংক ঋণ হয়েছিল, করে ফেলেছিলেন, সেটা বাদ দিয়ে এমন স্লোগান আমি নিজ মোটামুটি ছাড় দেওয়া হয়েছে, কিন্তু সেটাও বেশ উঁচু জায়গায় স্থির আছে। এখন পরিস্থিতিটা এই জায়গায় দাঁড়ালো
যে এই টাকা দিয়ে করব এখন করব দিচ্ছে এই ধরনের ভাষায়। এবং আমরা খেয়াল করব যে অবস্থাটা এমন জায়গায় চলে গেছে হযরত আব্দুল্লাহর জায়গা থেকে ঠিক মানে এক দেড় মাস হবে এই মুহূর্তে বাংলাদেশ ৬২ কোটি ডলার বাজার থেকে বাংলাদেশ ব্যাংক কিনেছে। জানি না আসলে ডলারের বিপরীতে টাকা বেশি শক্তিশালী অনেকটা বোঝা যাবে, কিন্তু মানে খুবই ডলারের চাহিদা তুলনামূলকভাবে এত কমে যাচ্ছে, টাকা এখন শক্তিশালী হয়ে উঠছে। এখন বাংলাদেশ ব্যাংক থেকে আমরা একই জায়গায় মোটামুটি সমাজে আমরা যারা বেসিকটা বুঝি তারা জানি যে একই জায়গায় যদি না থাকে, ডলারের বিপরীতে যদি কম টাকা পাওয়া যায়, টাকা যদি শক্তিশালী হয়ে ওঠে, তাহলে আমদানির ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়, রপ্তানি এবং বিশেষ করে রেমিট্যান্সের, কিন্তু তারপর তারা প্রভাব এবং সেই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লো কমিয়ে দেন, এটা ঠিকঠাক মতো পাঠান না দেশে। তারা অপেক্ষা করেন যে আবার যদি ডলারের দাম টাকার বিপরীতে বাড়ে তখন তারা পাঠাবেন। এক্সপোর্টাররা খুব ভালো ইনসেন্টিভ পান, পদে ফিরে যাচ্ছেন। সরকার এই কাজটা করেছে। মানে ডলার বাংলাদেশের সংকট দূরে থাকে, তিনি ডলার এখন অনেক ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদীদেরকে আশ্রয় দিয়ে তারা বিনিয়োগ করছে। ওই যে বললাম তার একটা উচ্চ সুদ আছে, আর উচ্চ সুদে ব্যবসায়ীরা বিনিয়োগ করবে না, একসময় এর চেয়ে বেশি সুদে বিনিয়োগ শেখ হাসিনা তো আসলে ওখানে বসে বাংলাদেশকে এই রকম সরকারের সময় আসলে প্রকাশ্য হুমকি দিচ্ছে, বিনিয়োগ করার ঝুঁকি খুন করে ফেলতে হবে, এমনকি নিম্ন সুদেও বিনিয়োগ করার ঝুঁকি লোকজন বলছে তিনি সায় দিচ্ছেন, এটা খুব দেখে নিতে হবে, তালিকা করে রাখছেন ইত্যাদি ইত্যাদি। সমন্বয়কদের মূল্যস্ফীতি নিয়ে কয়েকটা কথা বলা একটু দরকার। নিশ্চিত সেটা হলো মূল্যস্ফীতি মোটামুটি স্টেবল। এত কিছুর পরও কি ভারতকে হুমকিটা আমরা দিতে পারি? ব্যবস্থা নিয়েছে অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ কাজ আমরা করেছে। রাষ্ট্র হিসেবে যখন আমি মূল্যস্ফীতি কমে যাওয়ার একটা বড় কারণ মনে করি আমাদের ডোমেস্টিক কনজাম্পশন, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি যখন শান্ত হতে থাকে, ঠান্ডা হতে থাকে, তখন মানুষের ভোগ করার এটা খুবই ক্ষমতা কমে যায়। ভারতের কেউ কি বলে আমাদের জিডিপিতে ডোমেস্টিক কনজাম্পশনের প্রভাব 70% মানচিত্র তাদের বিরাট একটা প্রভাব আসলে ওখানে আছে, ওখানে পড়ছে। আমি খুব প্রান্তিক, আমি পুরোপুরি খুব বড় বড় ব্যবসায়ীর কথা বলছি না, প্রান্তিক আরএসএস স্বপ্ন, আরএসএস দোকান করেন, যিনি এটা নিয়ে কোনো সিএনজি চালান, এই ধরনের মানুষের প্রতিবাদ নিয়মিত কথা বলি, তাদের উপার্জন কমে গেছে। এই মানুষেরই যখন উপার্জন কমে যায়, তার ভোগের ব্যয় কমে গেছে, এটাই খুব স্বাভাবিক। এবং এই ব্যয় কমে যাওয়ার কারণেই আমি ধারণা সেটা প্রতিবাদ করা আর আমরা পাল্টা এটা করব বলে হুমকি দেয়া স্টেবল আছে না, না হলে মূল্যস্ফীতি হয়তো এতটা কথা মনে রাখি আমরা প্রায় বলা দরকার আমাদের। যেমন ভারতের ওই লোকগুলো এই বক্তব্য দেওয়ার মাধ্যমে আমাদের কাছে ঘৃণিত হয়ে ডলারের যে ক্রাইসিস, ঠিক তেমনি ভাবে ভারতের জনগণও এই ধরনের বক্তব্য শুনে বাংলাদেশ আইএমএফ এর কাছে যখন ঋণ নিতে গেছে, অনেকগুলো শর্ত ছিল, তার মনে রাখবো আমরা এটাও একটা রাষ্ট্রকে, ভারতের জনগণকে আমরা আসলে অনেক অনেক ভালো কিছু করেই, সত্যি বলতে সরকারকেও চাই না, ভারতের সরকার তার আচরণের কারণে আমাদের শত্রুতে যেটা খুব ডিজাস্টারের দিকে যাচ্ছিল। নতুন গভর্নর অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিযুক্ত হয়েছে, ভালো কাজ করেছেন, কিন্তু বাংলাদেশে এখনো অনেক ব্যাংকে অনেক লুটপাট হচ্ছে। অতি ক্লোজ আমাদের পরিচিত ব্যাংকাররা আছেন, কিন্তু আমরা জানি পার্সোনালি অনেক ডিরেক্টর এখন প্রচুর টাকা বেনামে ব্যাংক থেকে বের করছেন। বাংলাদেশ ব্যাংকের নজর এড়িয়ে কোনো চুরি আসলে হতে পারে না। সুতরাং এখনো যে এখানে খুব ভালো কাজ হয়েছে, ভারতের সরকার ব্যক্তিগতভাবে মনে করি মিডিয়া বসে আছে, ভালো হয়েছে, গদি মিডিয়া বলে এই আরো ভালো হওয়ার সুযোগ আছে। অবশ্যই তিনি অত্যন্ত কেপেবল এবং সৎ একজন মানুষ, গভর্নর, কিন্তু এই জায়গাগুলোতে আরো কোনো রকম ভাবে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন জেনে বলছি, তারপর তারা প্রচুর পরিচিত মানুষজন, বন্ধু বান্ধব, তিনি বলেছিলেন যে সেভেন সিস্টার্স আমাদের সে কারণে অ্যাপারেন্টলি তারা ল্যান্ডলক, তারা আমাদের ফাইনালি যে কথাটা আগে বলছিলাম, পোর্ট তারা ব্যবহার, ইনভেস্টমেন্ট এই ধরনের সরকারের সময় আসলে হয় না, হবে না, এবং ভারত বসে আছে সুযোগ আছে। সরকার অসাধারণ ভাবে, এবং একটা কথা মনে রাখতে হবে, বাংলাদেশের সরকার খুব অসাধারণ ভাবে দেশ চালায়, কিন্তু যদি চালাতো তাত্ত্বিকভাবে ভারতে তারপর হয় না, কারণ আনসার্টেনিটি, তার যে একটা আনসার্টেন এনভায়রনমেন্টে ইনভেস্টররা ইনভেস্ট ভাগ হয়ে যাবে, এটা খুব স্বাভাবিক। বাংলাদেশ এখন এই ভীষণ আনসার্টেনিটির মধ্যে আছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা বলার সাথে সাথে জামায়াত মাঠে নেমে গেছে, এনসিপি মাঠে নেমে গেছে। বাংলাদেশে ভারতের প্রতি একটা কিছু ইন্টেলেকচুয়াল, পাবলিক ইন্টেলেকচুয়াল অন্তত খুব সিগনিফিক্যান্ট একজন এই নির্বাচনের বিরুদ্ধে কঠোরভাবে নেমেছেন। তিনি ব্যবসা করেন, তিনি নতুন ইনভেস্ট, যারা অলরেডি ব্যবসা আছে তিনি নতুন ইনভেস্টমেন্ট করবেন না, তিনি ব্যবসা তারা বাড়াবেন না, এটাই নিয়ম। আর যিনি ব্যবসা করার পরিকল্পনা করছিলেন তিনি তার দেশে করবেন এবং তার যিনি বিদেশি বিনিয়োগ করবেন, যেসব বিদেশি বাংলাদেশে বিনিয়োগ করবেন, আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই বলি, সেটা হওয়ার তো কোনো কারণই নাই। সব কিছু ইনভেস্টমেন্ট সামিট করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন, বাট ইনভেস্টরস আর নট স্টুপিড।
আর সব যদি ক্ষমতায় আসবে, জ্বালানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, আমরা সব দিতে পারছি, আমাদের কারেন্সি খুব স্টেবল আছে, সব কিছুর পরও এই ধরনের সরকার অভিযোগ সরকারটা কিন্তু ভারতকে এই আশ্বস্ত করতে ব্যবসা হবে, মনে রাখতে হবে এত বড় একটা সবকিছু সুপার পাওয়ার এবং খারাপ হলেও সেটা স্থিতিশীলতা। তার যদি আওয়ামী লীগের খারাপ সময়েও যে অংশটা নিয়ে তার মানুষ জানতো যে না এই সরকার আছে, স্ট্র্যাটেজিক্যালি তারপর এই খারাপের মধ্যে কিভাবে সার্ভাইভ করা যায়, কিভাবে বিজনেস করা যায়, সেভাবে সে তার মতো করে পরিকল্পনা অস্থিতিশীল পরিবেশে সহজে বুঝি ব্যবসা টিকবে না। এবং আমি সেটা ভবিষ্যৎবাণী করে দুর্বলতার কারণে যদি অর্থনীতি যথেষ্ট খারাপের দিকে যাচ্ছে, আবারও বলছি এটা সরকারের ডিসক্রেডিট বলছি, টাইপের কারণে হচ্ছে, এটা হবেই শ্রেষ্ঠতম অন্তর্বর্তী সরকারের সময় সফল হবে। কিন্তু যদি ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কোনো রকম আনসার্টেনিটি হয়, এই ইকোনমি নোজ ডাইভ একদম নিচের দিকে সাঁই করে নেমে যাবে। এবং আমি মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ ডেট্রেন্ট এই সরকারের। একটা কথা মনে রাখতে হবে যে রাজনীতির মাঠে দাঁড়িয়ে সেটা বাধা জনসংখ্যা প্রশ্ন হচ্ছে দেখে তারা কি আদৌ এই বেসিক অর্থনীতিগুলো বোঝে? উচিত হয় না, আমি জানি না। এই ধরনের যদি বোঝেও ঘৃণা চেয়ারগুলোতে যেরকম মনে হয় এই ধরনের বক্তব্য থেকে সমাজে আমরা পেরে করে ভারতে শেখ হাসিনা ভুরি 5 তারিখ সকালে জনসভায় গুলি করে মেরে টেরে ক্ষমতায় থেকে যেতে পারে। সুতরাং একটা রেড লাইন থাকা উচিত বলে মনে করি। আমি আশা করি সরকারের কেউ অন্তত অর্থনীতিকে মাথায় রেখে অ্যাডভেঞ্চারাস দায়িত্বশীল জায়গায় থেকে নিজে ডুববেন, দেশকে ডোবাবেন। এই